আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি 13 দিন যাবত আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা চাই যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত অবস্থান চলমান থাকবে। দেশ জগৎ থেকে সরাসরি যুক্ত হয়েছি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিল একটি সংগঠন। তারা বেশ কয়েকদিন যাবত তারা কিন্তু রাজু ভাস্কর্যে তারা অবস্থান নিয়েছিল এবং তারা এই জায়গার মধ্যে গণস্বাক্ষর থেকে শুরু করে বেশ কিছু কর্মসূচি তারা পালন করে রাজু ভাস্কর্যে। আমরা দেখেছি তারা বেশ কিছুদিন যাবত রাজু ভাস্কর্যে থাকার পর আজকে কিন্তু তারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তারা কিন্তু রওনা হয় এবং তারা রওনা হওয়ার পর রাজু ভাস্কর্য থেকে তারা যখন জাদুঘরের সামনে আসে তখন কিন্তু পুলিশের ব্যারিকেডের মধ্যে তাদের পড়তে হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে পুলিশ কিন্তু তাদেরকে এই জাদুঘরের সামনে কিন্তু আটকে দিয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছে যে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং তারা নানান স্লোগান দিচ্ছে, আমরা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমাদের এই স্বল্প কয়েকজন মানুষকে রুখে দেওয়ার জন্য কি বিশাল পরিমাণ পুলিশ বাহিনী সরকার মোতায়েন করেছে। আমরা চাই আমাদের দাবি অর্থাৎ আওয়ামী লীগকে খুব দ্রুত নিষিদ্ধ করুন। কোনো ধরনের গরিমসি চলবে না। যত ধরনের পুলিশ আসুক না কেন আমাদের এই আন্দোলন থেকে বিন্দু মাত্র সরাতে পারবে না। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করেই তবেই আমরা রাজু ভাস্কর্য চাপবো। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ভাবছেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি এখন ভাবতেছি না। আমাদের মূল দাবি তো এটা যে কেন সরকার গরিমসি করতেছে। আমরা চাই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল মানুষের চাওয়া হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কিন্তু সরকার থেকে এমন বক্তব্য আসতেছে যে বক্তব্যগুলো মনে হচ্ছে যেন তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে পুনরায় আবার পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আমরা চাই আওয়ামী লীগকে খুব দ্রুত নিষিদ্ধ করতে সরকারের পক্ষ থেকে যেন কোনো ধরনের গরিমসি না করা হয়, খুব দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। মানে কি বলবো, আমরা জানি না সরকার কেন এটা করতেছে। সরকার কি জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে কিনা, নাকি কোনো বড় কোনো দলের কারণে তারা এখান থেকে মানে কি বলবো যে ভয় পেয়ে বড় কোনো দলের পদলেহন করে মানে ভয় পেয়ে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে না। আমরা এটা জানি না। আমরা কোনো ধরনের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই না। এমনকি কোনো ধরনের আওয়ামী লীগের কোনো নেতা মন্ত্রী দুর্নীতিবাজদের খুনিদের এখন পর্যন্ত কোনো বিচারের উদ্যোগ নিচ্ছে কিনা সেটাও এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। তারা বলছেন যে সরকার মধ্য তারা এখনো তেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তেমন কার্যক্রম তারা চোখে পড়ে নাই, যার কারণে তারা কিন্তু তাদের কর্মসূচি দিচ্ছেন যেমনটি তারা কিন্তু বলছিলেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে জাতীয় জাদুঘর থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা আসছি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। আমাদের চলছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হবে আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এখানে আইনশৃঙ্খলার বাহিনী আমাদেরকে সামনে যাওয়ার জন্য দিচ্ছে না। তারা বলছে কালকে সেটা ডক্টর ইউনূসের কাছে পৌঁছাবে। তাই আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই আইনের মতেই আমরা চলবো ইনশাআল্লাহ। যেমনটি তারা বলছিলেন যে তারা এখানে আসার পর পুলিশের যে ব্যারিকেড সে ব্যারিকেডে কিন্তু তারা সামনে যেতে পারে না। তারা আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে কিন্তু এই তারা বেশ কিছুদিন যাবত তারা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছিলেন। আমরা যেমনটি দেখছিলাম যে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নেওয়ার পর পরবর্তীতে তারা কিন্তু গণস্বাক্ষর তারা করেছিলেন রাজু ভাস্কর্যে এবং আজকে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে তাদের যে পদযাত্রা ছিল প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে সেই পদযাত্রা এই মুহূর্তে কিন্তু জাদুঘরের সামনে আসার পর পুলিশ কিন্তু সেই পদযাত্রা আটকে দেয় এবং এই মুহূর্তে পুলিশের সামনে কিন্তু তারা কিন্তু এখানে একটি বক্তব্য দিচ্ছে। বক্তব্য দেওয়ার পর তারা পরবর্তী কর্মসূচি তারা কিন্তু জানান দিবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের আজকে এই অবস্থান কর্মসূচি 13 দিন যাবত আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা চাই যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত অবস্থান চলমান থাকবে। আজকে আমাদের প্রতিষ্ঠার সাথে পদযাত্রা ছিল, এই পদযাত্রা আমাদের আশ্বাস পেয়ে আমরা বিরতি দিয়েছি। আগামীকালকে তাদের সাথে কথা হবে এবং সাক্ষাৎ শেষে আমরা বলবো এই অবস্থান আমাদের যতদিন চলমান থাকবে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নামক জঙ্গি সংগঠন নিষিদ্ধ না হবে। আমাদের পুলিশের বাধার মুখে আমরা যেতে পারিনি। আমরা তাদের সম্মানার্থে
তারা বলেছেন যে প্রতিনিধি আমাদের প্রতিনিধি যাবেন এবং তারা কথা বলে আশ্বস্ত করেছেন। তাই আমরা আজকে তাদের সম্মানার্থে যাইনি, আগামী তাদের দেখা করবেন এবং আমাদের কথাগুলি বলবেন। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। দর্শক, আন্দোলনরত যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছিলেন যে যত দিন পর্যন্ত তাদের এই দাবিগুলো কিন্তু যতদিন পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন, এমনকি কিন্তু